এ নিয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। শাহবাগ এখন ছাত্র জনতার দখলে। বিকেল 4:40 যখন এই শাহবাগ দখল করে, সে অবরোধ করে ছাত্র জনতা, এরপরে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখেছি লোকারণ্য হয়ে পড়েছে। এনসিপি যেসব নেতৃবৃন্দ যারা ছিলেন, এর সঙ্গে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন। সবার কিন্তু একটি দাবি, তারা বলছেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের দাবি নিয়ে তারা কিন্তু রাজপথে এসেছেন। শাহবাগে তারা বলছেন এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, শাহবাগ ছাড়বেন না। আমরা হাজারো ছাত্র জনতাকে কিন্তু দেখছি শাহবাগে তারা অবস্থান করছেন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন এই মুহূর্তে এই জায়গাটিতে। এর বাইরেও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও কিন্তু রয়েছেন। শাহবাগের এই পুরো চত্বর জুড়েই কিন্তু আমরা দেখেছি একপাশে জামাত ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা কিন্তু দেখেছি পুরো জায়গা জুড়েই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগ এলাকা। স্লোগানে কিন্তু আসলে জুলাই যেভাবে ছাত্র জনতা একসাথে ছিলেন, ঠিক একইভাবে কিন্তু আমরা দেখছি আজকেও কিন্তু সেই একই রকমের চিত্র ধরা পড়েছে শাহবাগে। দুপুরে যে সমাবেশটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই জায়গা থেকে কিন্তু আসলে এই শাহবাগ ব্লকআউট কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তারপরে কিন্তু হাজারো মানুষ শাহবাগে এসে অবরোধ করেছেন পুরো জায়গা জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছেন, আমরা বিপুল সংখ্যক মাদ্রাসার শিক্ষার্থীদের কিন্তু আসলে দেখছি। এর বাইরে অন্যান্য সংগঠন যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে একসাথে ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক সংগঠন রয়েছেন, সবাই কিন্তু আসলে এই শাহবাগে এসে অবস্থান নিয়েছেন। আমরা বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের দাবি যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। সেই দাবি নিয়ে কিন্তু তারা রয়েছেন। শুরুতে যখন বলছিলাম পুরো জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন সংগঠন তাদের মতো করে ব্যানারে স্লোগান দিচ্ছেন, প্রকম্পিত করছেন। শাহবাগের অন্য প্রান্তে রয়েছেন সহকর্মী সাদিক, তিনি জানাবেন সেখানকার সবশেষ। আসলে এই রাস্তা শাহবাগ মোড়ের যে সবকটি পথ বন্ধ করে যে অবরোধ করে যে এই জমায়েত শুরু হয়েছে, তা কিন্তু এখন দলে দলে মানুষ এখানে যোগদান করছে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। বিশেষ করে এখানে যেই দলগুলি আছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে এনসিপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির, এছাড়া হেফাজতে ইসলাম সহ আরও অন্যান্য দলের নেতাকর্মীরা যেমন এসেছেন, সেরকমভাবে তারা সাধারণ মানুষ এখানে যোগদান করেছেন। আমরা এখানে কথা বলেছি যে এখানে যারা জুলাইয়ের গণ অভ্যুত্থান বা জুলাই আন্দোলনের সময় যারা এখানে নিহত হয়েছেন, সেই শহীদ পরিবারের লোকজনও এখানে জড়ো হয়েছেন, এসেছেন। তারা সবাই একটাই দাবি করছেন যে এই ফ্যাসিবাদী যে শক্তি ছিল আওয়ামী লীগের পতন হওয়ার পরও কিন্তু এই আওয়ামী লীগ যেন আর রাজনীতি করতে না পারে, সেজন্য তাদের আওয়ামী লীগের নিষিদ্ধ তারা দাবি করছেন। এই দলটিকে যেন নিষিদ্ধ করা হয় সেই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের, এবং তারা তুলে ধরছেন বিভিন্ন সময় যেই গুম হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেই বিষয়গুলি তারা কিন্তু তুলে ধরছেন তাদের স্লোগানে। এবং এই ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হতে না পারে, ফ্যাসিবাদের চির বিলুপ্তির জন্য তারা চাইছেন যেন এই দলটি নিষিদ্ধ হয়, এইটা তারা দাবি করছেন। এবং খুব দ্রুত সময়ের মধ্যে না করা হলে এখানে তারা এই যে অবস্থান নিয়েছেন, সেই অবস্থান তারা ছাড়বেন না, এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা এখানে জড়ো হতে দেখেছি যে যারা এখানে মাইকে স্লোগান দিচ্ছেন, এবং তারা এখানে মাইক ছাড়াও খালি গলায় স্লোগান দিচ্ছেন, এবং এই রাস্তাগুলো অবরোধ করে এখানে এখানে মেডিকেল টিমও দেখেছি যে চিকিৎসা দিচ্ছেন। এই তীব্র গরম উপেক্ষা করে এখানে মানুষজন এসেছেন এবং একত্রতা জানাচ্ছেন, সবাই এই দাবি জানাচ্ছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত যে আন্দোলন এবং সেই আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম। শাহবাগে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান এবং হাসান ওয়ালি।